হক নবী কুল শিরোমণি দো জাহানের বাচ্চা নূরে মুজাসসাম আফতাবে নবুয়ত খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত হাজিরিন, অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তি আমরা যারা জুমা পেয়েছি, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদের মধ্যে চলে এসেছি। আর তাদের জন্য দোয়া করি তারাও যেন এই সৌভাগ্যের ভাগিদার হতে পারে। বাসায় বসে থেকে রাস্তাঘাটে এদিকে ওদিকে অযথায় আড্ডা না দিয়ে, এখন তো চার দোকানেও মানুষ বসে নাকি, চার দোকান আরো বেশি ভিড় গেছে, বসে না। যাক, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেভাবে কবুল করেন, আমরা যে রোজা রেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রোজার মধ্যে রোজার সঠিক বরকত আমাদের দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এটা হচ্ছে কোরআন নাজিলের মাস। কিসের মাস এটা বলেন? কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন হাকিম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহরুর রমাদান, এটা হচ্ছে এমন মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই রমজান মাসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দুই দিক দিয়ে মর্যাদা দান করেছেন। একটা হলো খুব রমজান মাস, সেই জন্য। দ্বিতীয় নাম্বার হলো এই রমজান মাসে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে এটার মর্যাদা আরো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছেন। কিভাবে লক্ষ কোটি গুণ বৃদ্ধি হলো এটা আমরা বুঝবো কি করে? আমাদের বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই মাসের মধ্যে একটা রাত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে বলেছেন লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। আমরা যদি হায়াত পাই, আমরা কত দিনের হায়াত পাব? 50, 60, 70, এখন তো শেষ। গড় এভারেজ 65 থেকে 70-এর মধ্যে হায়াত শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন নাই যে তোমরা আলফি শাহর পেয়েছো, 1000 মাস পেয়েছো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। বরং আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, এমন একটা রাত তোমাদেরকে দিয়েছি যে 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। 1000 দিন বলেন নাই, 1000 দিন বলেন নাই, আবার 1000 মাস বলেন নাই, 1000 মাস সমান সমান বলেন নাই, 1000 মাস অপেক্ষা উত্তম বলছেন। সুবহানাল্লাহ। বোঝা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য বসে আছেন, দিতে চাচ্ছেন। আমরা দুর্ভাগা, হতভাগা, আমাদের নেওয়ার কোনো ক্ষমতা নাই, আগ্রহ ইচ্ছা কিছুই নাই, আমরা নেওয়ার পদ্ধতিও জানি না। এই জন্য আমরা অযথাই আমাদের সময়গুলি নষ্ট করি, আমাদের দিনগুলি নষ্ট করি, আমাদের আমল আখলাক ইবাদত সব আমরা নষ্ট করে ফেলতেছি একটু 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 করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় উপহার আমাদের জন্য দিলেন, বললেন খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। তাহলে এইটা এমনিতেই রমজান মাস, কোরআন নাজিলের মাস হওয়ার কারণে এই মাসের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছেন, যেহেতু কোরআন নাজিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে করেছেন। তাহলে এই মাস যেহেতু কোরআনের মাস, এই মাসের মর্যাদা কোরআনের মর্যাদা। অতএব আমরা আর কিছু করি আর না করি, কোরআনের আমল এই মাসে আমরা ঠিক রাখবো। কোরআনের আমল যদি আমরা ঠিক রাখতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে কোরআন জানতে হবে, আমাকে কোরআন পড়তে হবে, আমার সন্তানদেরকে কোরআন জানাইতে হবে, আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন? নাকি বুঝলেন না আপনারা? বুঝতে পারছেন? কোরআনের শিক্ষায় সন্তানদেরকে শিক্ষিত করতে হবে, নিজেকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের সার্থকতা আমাদের জীবনে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি সেটা না করি, আমি যতটুকু জানি আলিফ বা তা পড়লাম শেষ, আমার সন্তানদের আর এটা অত জরুরি না। সামনের বিশ্ব ইংরেজির বিশ্ব, সামনের বিশ্ব বিজ্ঞানের বিশ্ব, এই বিশ্বে কোরআনের যত দরকার হবে না। ঠিক কিনা বলেন? সবাই একমত? সামনের বিশ্বে কোরআনের বেশি একটা দরকার হবে না, তাই তো?
সামনের বিশ্ব কোরআনের বিশ্ব হবে ইনশাআল্লাহ। কেন? প্রত্যেকটা বিজ্ঞানের বৈজ্ঞানিক সূত্র এবং বিজ্ঞানের যত গবেষণা আছে সব গবেষণা কোরআনের কাছে ধরাশায়ী হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। অতএব কোরআন মানতেই হবে, কোরআন পড়তেই হবে, কোরআনের কাছে আসতেই হবে, কোরআনের জ্ঞানে প্রত্যেকটা মানুষকে শিক্ষিত হতে হবে। এটা হচ্ছে আগামী বিশ্বের চাহিদা হয়ে যাবে, আগামী বিশ্বের 1 নম্বর চাহিদা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা কোরআন জানি না, কোরআন আমাদের সন্তানদেরকে এখনো শেখাই নাই, আমরা অবশ্যই সঠিক মতো যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সবার মনোযোগ আছে তো? মনোযোগ নাই কার কার? হাত তোলেন তো। নাই কার কার? সবাই আছে মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমাদেরকে জানাইলেন, শিখাইলেন আমল করার জন্য। আল্লাহ রাসূল বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সুবহানাল্লাহ। বলেন তো, এখানে আমরা যারা বসা আছি প্রত্যেকেই চাই কিনা আমাদের জীবনের পেছনের যা গুনাহ আছে সব মাফ হয়ে যাক? এটা চাই কিনা? চাই। কে কে চাই? এরকম সবাই আমরা চাই যে আল্লাহ পেছনের গুনাহ আমাদের মাফ করে দেন। সুবহানাল্লাহ। পেছনে আমরা অনেক রমজান পার করেছি, আবার রমজান শুরু হয়েছে, 10টা শেষ, প্রায় 13টা শেষ, তাই না? 13টা আজকেরটা দিলে শেষ হয়ে যাবে। তো রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে দিবে। রমজান আমাদের জন্য যে সুযোগটা নিয়ে আসছিল, এই হাদিসের মধ্যে এই সুযোগটার কথা উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, মা তাকাদ্দামা মিন যামবিক। কোন মুসলমান যদি তার নিজের পুরাতন যত গুনাহ আছে, পেছনের যত গুনাহ আছে, এই গুনাহ যদি সে মাফ করে নিতে চায়, তার পেছনে আর কোনো গুনাহ থাকবে না, এরকম যদি কোনো মুসলিম সন্তান চায়, আল্লাহ রাসূল বলেন যে এই তার সুযোগ আছে। সুবহানাল্লাহ। তাহলে পেছনের গুনাহ আমরা সবাই তো মাফ করে নিতে চাই নাকি? সবাই, ইচ এন্ড এভরিওয়ান, সবাই আমরা চাই। যদি আমরা সবাই চাই, তাহলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার দিকে একটু খেয়াল করেন। এখানে 2টা শর্ত আল্লাহ রাসূল জুড়ায় দিয়েছেন। প্রথম নম্বর শর্ত হচ্ছে ঈমানান ওয়া ইহতিসাবান। সুবহানাল্লাহ। ঈমানের সাথে রোজা রাখতে হবে। রোজা রাখতে হবে কিভাবে? ঈমানের সাথে। এখন আমরা যারা রোজা রাখি, ঈমান আপনার কেমন রোজা চায়? ঈমান ওই রোজা চায় না যে আপনি রোজাও আছেন আবার চগলখুরিও করে বেড়াচ্ছেন। আপনি রোজাও আছেন, দুপুরের পরের থেকে আর সময় কাটতেছে না, পাশের দোকানে বটের ছাই, অমুক গাছের নিচে বসলেন, অমুক জায়গায় বসলেন, 8-10 জন বসে মিলে ওই হই হুল্লোড়, হাসি ঠাট্টা মাট্টা মস্করা এরকি করে করে, এরপরে আসরের আজান, এরপরে গেলেন ইফতার বানানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন। রোজা কি এটা চাই আপনার কাছ থেকে? এটা অনেকেই বোঝেন না, আমার হলো দুঃখ। এই রোজা চায়, এইটা ঈমানের রোজা। ঈমান এই রোজা চায় না, ঈমান এই রোজা চায় না। তাহলে আল্লাহর রাসূল বলতেছেন যে তোমাদের পেছনের সব গুনাহ মাফ হয়ে যাবে যদি ঈমানের সাথে রোজা রাখতে পারো। তাহলে ঈমানের সাথে রোজা রাখার জন্য প্রধান শর্ত হচ্ছে আপনার নাফরমানি যত কাজ আছে এই দুনিয়ার, বেঈমানি যত কাজ আছে, এটা সব ত্যাগ করে নিতে হবে। গত জুম্মার আলোচনায় ছিল রোজার 3টা স্তর, মনে আছে আপনাদের? মনে আছে? রোজার 3টা স্তর। অন্তত 2য় স্তরের রোজা আমাদের রাখা লাগবে। 2য় স্তরের রোজাদার হচ্ছে যে সমস্ত পঞ্চ ইন্দ্রিয় তার সমস্ত ধরনের গুনাহ থেকে মুক্ত থাকবে। এটা হচ্ছে 2য় স্তরের রোজাদার, নাকি? পঞ্চ ইন্দ্রিয় তার সব ধরনের গুনাহ মুক্ত থাকবে। তাহলে আল্লাহর রাসূল যেটা বলতেছেন যে ঈমানের সাথে রোজা রাখা, ঈমানের সাথে যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের পঞ্চ ইন্দ্রিয় কোনো গুনাহ জড়াইতে পারবে না। একটা বেফাহিশ কথাবার্তা হচ্ছে, ওইখান থেকে আপনি উঠে চলে আসেন। কেন? আপনি রোজাদার, আপনি আপনার রোজাকে বাঁচান। আরেকজন আপনার রোজাকে ধ্বংস করে দিবে, আপনার রোজার উপরে আঘাত করবে, আপনি বসে বসে ওই আঘাত সহ্য করবেন কেন? আপনি ওইখান থেকে উঠে চলে আসেন, আপনি অন্য জায়গায় চলে যান, ঠিক কিনা? এটা সহজ সমাধান কিনা বলেন?
এটা সহজ সমাধান। 1 মাসই তো, এমন তো না যে আপনাকে বলছে বছরের পর বছর আপনি এইভাবে থাকেন। আপনি 1 মাস সাধনা করেন, এটা হচ্ছে রোজা আসছে আপনার জন্য সাধনা দেওয়ার জন্য। সাধনা করবেন, রোজার পরিপূর্ণ হক আপনি আদায় করতে পারেন। আর রোজার পরিপূর্ণ হক যদি কোনো ব্যক্তি আদায় না করতে পারে, আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন শুধুমাত্র তার না খেয়ে থাকাই হলো সারাদিন, অন্য কিছু আর তার জন্য হলো না। এরকম না খেয়ে তো কুকুরও থাকে, শ্রীগালও তো থাকে, বানরও তো থাকে এরকম না খেয়ে। অভুক্ত মানুষ ভাত খেতে পারতেছে না, তার পকেটে টাকা নাই, সেজন্য দরিদ্রতার কারণেও তো অনেক মানুষ না খেয়ে থাকে। না খেয়ে থাকা আর রোজা এক জিনিস না। সম্মানিত হাজিরিন, আপনার পকেটে টাকা আছে, অযথাই আপনি কেন না খেয়ে থাকবেন? আল্লাহ রাসূল বলতেছেন যে রোজা করা আর না করা তার জন্য সমান। তাহলে রোজার হক যদি আদায় আমি না করতে পারি, তাহলে আমি কেন অযথাই না খেয়ে নিজের দেহকে কষ্ট দেব? বুঝতে পারতেছেন বিষয়টা? রোজার হক আদায় করতে হবে, এটা প্রথম শর্ত। এরপরে আপনি না খেয়ে থাকেন, আল্লাহ রোজাদার হিসেবে আপনাকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে অবারিত রহমত বরকত দিয়ে দিচ্ছেন, অবারিত সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিচ্ছেন। কেন আপনি এটা গ্রহণ করবেন না? আল্লাহ বলতেছেন রমজান মাসে কেউ ঝগড়া করতে আসলে আপনি বলে দিন যে ভাই আমি রোজাদার। তার মানে কি? তুমি আমার সাথে অন্তত ঝগড়াতে এসো না, আমি রোজাদার, আমি তোমার সাথে ঝগড়াও করতে পারবো না। আল্লাহ রাসূল বলতেছেন রোজাদার চুপ থাকবে, কোনো কথা বলবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাববো যে আমার বান্দা আমাকে জিকিরের মধ্যে রাখতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে। সুবহানাল্লাহ। এক ঢোক পানি দিয়ে রোজাদারের ইফতার করাবেন, আল্লাহর রাসূল বলতেছেন কি যে অপরিপূর্ণ রোজাদারের সওয়াব হবে। সুবহানাল্লাহ। যে রোজাদার রোজা রাখলো তার রোজা কবুল হতেও পারে, নাও হতে পারে। ইফতার করানোর কারণে তার নামে, তার অ্যাকাউন্টে পরিপূর্ণ একটা রোজার সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। শুধু ইফতার করাইছে তাই। এটা রমজান মাসের হাদিয়া, আপনার জন্য হাদিয়া দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার উপরে ভালোবেসে এত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দিচ্ছেন। আর এই রমজান মাসে আমরা আল্লাহর রাসূল বলতেছেন যারা ব্যবসায়ী, সদুকুল আমিন, তাজিরুল আমিন, আল্লাহর রাসূল বলতেছেন যারা সৎ ব্যবসায়ী তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে এরকম পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ। কারা? এই তরমুজ ব্যবসায়ীরা, তাই না? এই খেজুর, বাংলাদেশের খেজুর ব্যবসায়ীরা, বাংলাদেশের কলা ব্যবসায়ীরা আল্লাহ রাসূলের সাথে জান্নাতে এরকম পাশাপাশি থাকবেন। আশ্চর্য লাগে, রমজানের চাঁদ উঠছে, আফগানিস্তান থেকে শুরু করে ওইদিকে যত দূর যাবেন মিডল ইস্টের দিকে সবাই হই হুল্লোড় শুরু করে দেয়, কে কত কম লাভে এই মাল ছাড়তে পারে। লাভের চিন্তা তো কেউ করেই না রমজান মাসে। আর আমরা ওই যে খাদ্য পরিদর্শক কি জন্য বলে, এদের ভ্রাম্যমাণ আদালত, এদের নাকানি সুবানি খাওয়াই দেয় রমজান মাসে, পানি পিপাসা লাগাই দেয়, দৌড়াইতে দূরে এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান দৌড়াইতেছে, মাগার কোনো লাভ হচ্ছে না। এই দোকান থেকে বাদ দিয়ে আরেক দোকানে আসতেছে, দেখতেছে আবার যা তাই। এগুলি ধরে ব্রাশ ফায়ার করে দেওয়ার দরকার, একেবারে ওপেন ব্রাশ ফায়ার 2-4টা করে দিলে আর ওদেরও দৌড়ানো লাগবে না, এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। রমজান মাস আসছে, মুসলমান ব্যবসায়ী, সব মুসলমান ব্যবসায়ী, অমুসলিম ব্যবসায়ী কয়জন আছে এই বাংলাদেশে? আবার দাড়ি রাইখা টুপি মাথায় দিয়ে শুরু করে দেয়, আবার পণ্যের উপরে হাত রেখে কয় একেবারে কেনা দামে দিলাম। হ্যাঁ, এই যে শুয়ে কইলাম, শুয়ে কয় কেনা দামে দিলাম। আশ্চর্য, টাকার এত দরকার, মানুষের টাকার এত প্রয়োজন, এই মুনাফা করে, এই অসৎ উপায়ে লাভ করে কয় টাকা নিয়ে এসে জান্নাতে যেতে পারবে? কয় টাকা নিয়ে কবরে নামতে পারবে?
সব তো পরেই থাকবে। সম্মানিত হাজরিন, তো আল্লাহর রসুল বলতেছেন রোজা দুইটা শর্তে। প্রথম নম্বর শর্ত কি? ঈমানান, ঈমানের সাথে রোজা রাখা। মনে আছে আপনাদের? ঈমানের সাথে রোজা রাখতে হবে। আপনি যখন ঈমানের সাথে রোজা রাখছেন তখন আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেন আপনার কন্ট্রোলে আছে, অন্যের কন্ট্রোলে না যায়। চোখ চোখের মতো করে কিছু দেখবে না, হাত হাতের মতো করে কোনো কাজ করবে না। আপনার এজাজত নিয়ে, আপনার অনুমতি নিয়ে তারপরে হাত কাজ করবে। চোখ আপনার অনুমতি নিয়ে দেখবে, আপনি অনুমতি দিলে দেখবে, না দিলে দেখবে না। এইভাবে চোখকে কন্ট্রোল করা লাগবে রমজান মাসে। যেভাবে আমরা জিহ্বাকে কন্ট্রোল করি ঠিক একইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি করা লাগবে? কন্ট্রোল করা লাগবে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইহতিসাবান, আপনি রোজা রাখবেন এমনি এমনি রোজা রাখার দরকার নেই। আল্লাহর রাসূল বলতেছেন এমনি রোজা রাখবেন কেন? কিছু একটা আশা নিয়ে রোজা রাখা লাগবে, একটা আশা থাকা লাগবে, আপনার ভেতরে একটা আকাঙ্ক্ষা থাকা লাগবে। আপনি আকাঙ্ক্ষা নিয়ে রোজা রাখবেন। আকাঙ্ক্ষা কি? আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন রোজাদারদের জন্য একটা জান্নাতের গেট দেওয়া হবে। জানা আছে আপনাদের? সেই গেটের নাম কি? রায়্যান। এই রায়্যান নামক যে জান্নাতে আপনি যাবেন, যে গেট দিয়ে আপনি ঢুকবেন, ওই গেটে ঢোকার একটা আকাঙ্ক্ষা আপনার ভেতরে থাকা লাগবে। ঈমানের সাথে রোজা রাখবেন, আবার ওই গেট দিয়ে জান্নাতে ঢোকার একটা আকাঙ্ক্ষা নিয়ে রোজা রাখা লাগবে। যদি আপনার ভেতরে ওই আকাঙ্ক্ষা না থাকে, জান্নাতে যাওয়ার ওই আকাঙ্ক্ষা না থাকে, জান্নাত পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে, তাহলে আপনি রোজা রেখে মজা পাবেন না। তখন আপনার রোজা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে, আপনার জিহ্বা আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে, আপনার হাত আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। কি থাকা লাগবে? একটা আকাঙ্ক্ষা থাকা লাগবে, ভেতরে একটা আকাঙ্ক্ষা থাকা লাগবে। আপনার হযরতে আসিয়া অর্থাৎ ফেরাউনের ওয়াইফের নাম আপনারা জানেন, কি নাম? আসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসিয়ার একটা কথা এত পছন্দ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে সেটা কোট করে দিয়েছেন। তার সামনে ফেরাউন দাঁড়িয়ে বলতেছে আমি রব, আসিয়া বলতেছে না আমার রব আছে। কি বলতেছেন? আমার রব আছে, আমার রব একজন। ফেরাউন আসিয়ার সন্তানদেরকে ধরে ধরে পাশের যারা ছিল সবাইকে ধরে ধরে জ্বলন্ত আঙ্গারের মধ্যে নামায়া দিচ্ছে, আর বলতেছে আমি রব। আসিয়া বলতেছে না তুমি রব না। রব কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে আকাঙ্ক্ষার কথা বলতেছি, ভেতরে একটা আকাঙ্ক্ষা থাকা লাগবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আসিয়ার এই আলোচনাটা এত পছন্দ করছেন, কোরআনের মধ্যে বলতেছেন অদরবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। ফিরাউনের ওয়াইফের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয ক্বালাত রাব্বি বিনলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসিয়া আমার কাছে চেয়েছিল জান্নাতে একটা ঘর। সুবহানাল্লাহ। কি চেয়েছিল? জান্নাতে একটা ঘর। সেটা কোন জায়গা হবে? ইনদাকা বাইতান, আপনার কাছে আমার একটা ঘর দিবেন জান্নাতে। সুবহানাল্লাহ। আকাঙ্ক্ষাটা কি ছিল খেয়াল করে দেখেন। আকাঙ্ক্ষা কি ছিল? ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আপনার কাছে কাছে কাছাকাছি আমার একটা ঘর দিবেন, সেটা যেন জান্নাতের মধ্যে হয়, জান্নাতের মধ্যে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছেন। একজন ফেরাউন কট্টর কাফেরের ওয়াইফ এই জান্নাত আল্লাহর কাছ থেকে চেয়ে আদায় করে নিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী রাবিয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকতেন। আহলে সুফার বাসিন্দা, খুব গরিব থাকার কারণে মদিনা মুনাওয়ারার যে মসজিদের বারান্দা ছিল, এই বারান্দাতে রাত্র যাপন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করতে করতে এই একটু পানি গরম করে দেওয়া বা এই জাতীয় একটু খেদমত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আনন্দিত, খুব খুশি, রাবিয়াকে ডেকে বললেন, হে রাবিয়া, আজকে তুমি আমার কাছে যা চাবা আমি তাই আজকে তোমাকে দেবো। সুবহানাল্লাহ। তুমি চাও, আমার কাছে কি লাগবে তুমি আমার কাছে চাও। আসআলুকা মুরাদাফাকা বিল জান্নাহ। তখন ওই রাবিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, খুব বোকা শোকা মানুষ। বোকা না তারা বলেন? কি মনে হয় বোকা না? আজকের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এখানে জীবিত থাকতেন, মনে করি আমরা, আল্লাহ মাফ করুন, আমাদেরকে যদি এই সুযোগটা দিতেন যে কি চাও, এই শুদ্ধ বল, এই মাস্টার সাহেব বলেন আপনি কি চান। মাস্টার সাহেব প্রথমে কি চাইতেন বলেন তো? ওই হোয়াইট হাউসের চেয়ারটা একটু দরকার, ডাইরেক্ট ওই জায়গায় চলে যেত। হাসিনা মাসিনার এগুলি এসব ছোটখাটো চেয়ারে মাস্টার সাহেব তখন আর বসতে চাইতেন না, একবারে হোয়াইট হাউস। আমাদের চাওয়া পাওয়া তো এটাই। সাকসেস বলতে পারলে এইগুলি বুঝি, বড় বিল্ডিং, বড় টাকা, অনেক বড় কিছু, তাই না বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাবিয়া তুমি কি চাও আজকে আমার কাছে বলো, আমি তোমার জন্য সেটা কবুল করাই নেব। সুবহানাল্লাহ। এই বোকা শোকা সব সাহাবী কি যে চান আল্লাহ জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেন, আসআলুকা মুরাদাফাকা বিল জান্নাহ, আমি আপনার কাছাকাছি যেন জান্নাতে থাকতে পারি এই দোয়া করেন আপনি। জান্নাতে তো থাকবোই, এইখানে যেমন আপনার খেদমত করি, একটু পানি আগায় দিই, পানি গরম করে দিই, একটু জায়নামাজটা বিছায় দিই, এই যে খেদমতগুলি করতেছি, এরকম ভাবে জান্নাতে যেন আমি আপনার কাছাকাছি থেকে আপনার খেদমত করি। সুবহানাল্লাহ। কি বোকা, কি বোকা, দেখেন কি বোকা। জান্নাতে আপনার কাছে থেকে আমি যেন আপনার খেদমত করতে পারি, এত। আল্লাহর রাসূল শিওর হওয়ার জন্য আবার বললেন, আও গায়রু যালিক, অন্য কিছু আর চাও, অন্য কিছু আর থাকলে বলো। খেয়াল করেন, দ্বিতীয় সুযোগ দিচ্ছেন, কিন্তু কে দিচ্ছেন সুযোগ? এই দুই জাহানের বাদশা, উনি বলবেন তো আল্লাহ দিবেন, কোনো ভুল নাই এখানে। নাকি ভুল আছে আপনাদের? কি মনে হয়? দ্বিতীয় চান্স, আও গায়রু যালিক, আর কিছু কি চাও তুমি? কি বোকা সাহাবী, দ্বিতীয়বারও মিস করলেন, হোয়াইট হাউস চাইলেন না, প্রেসিডেন্সি চাইলেন না, দ্বিতীয়বার আবার বললেন কি, না আমার আর কিচ্ছু দরকার নেই, আপনার পাশে একটু জান্নাতে আমার থাকতে দিয়ে আপনার খেদমত জন্য আমি করতে পারি। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার, না আমি আর কিচ্ছু চাই না, আমার আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই, আপনার খেদমতের জন্য আমি জান্নাতে একইভাবে আপনার খেদমত করতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি গড়ে গেছেন, কি মানুষ গড়ে গেছেন, তাদের মস্তিষ্কের মধ্যে কি ঢুকাই দিয়ে গেছিলেন, তাদের চাওয়া পাওয়ার মধ্যে কি দিয়ে গেলেন। এরকম যদি কোটি কোটি সাহাবী থাকে, এরকম আজকের এই পৃথিবীতে 600 কোটি মানুষ আছে, আরো 600 কোটির যদি কয়েক ডাবল মানুষ থাকে, আর প্রত্যেকটা মানুষের অন্তর যদি এরকম থাকে, এই পৃথিবীতে কোনো ঝামেলা হবে বলেন? এই পৃথিবীতে কোনো গ্যাঞ্জাম হবে, রক্তপাত হবে? আমরা তো নরপিচাস হয়ে গেছি, টাকার লোভে নরপিচাস হয়ে গেছি, ক্ষমতার লোভে নরপিচাস হয়ে গেছি, আমাদের যৌবিক চাহিদা পূরণ করার জন্য আমরা নরপিচাস হয়ে গেছি। কে আপন কে পর সেটা দেখতেছি না, কার বয়স 8 বছর, কার বয়স 6 বছর, সেটাও আমরা ভুলে যাচ্ছি। আমার জৈবিক চাহিদা পূরণ করার দরকার, আমার আপন ছেলে, আপন বোন, কার সঙ্গে কি করতেছি সব ভুলে গেছি। ঠিক কিনা বলেন? ঠিক না বলেন? আমরা নরপিচাস হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠাইলেন, আর আমরা কি করে যাচ্ছি? আমাদের কাছে কি চাওয়া পাওয়া আছে, আর আমরা কি নিয়ে যাচ্ছি সেখানে?
আল্লাহ তো কিতাব দিয়ে দিবেন, দিয়ে বলবেন যে পড়ো, তোমার বই তুমি পড়ো, তোমার খাতা তুমি পড়ো, এই খাতায় কি লেখা আছে দেখো। সারা জীবনের যত আমল আছে সব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এর জন্য তুমি যথেষ্ট। রমজান মাসে তুমি লুকায় লুকায় পলিস্টারের সামিয়ানা দোকানের চারপাশ দিয়ে ভিতরে 10 জন নিয়ে বিড়ি খাইতেছো না চা খাইতেছো, ও আমার আল্লাহ তো দেখে না, আল্লাহর তো চোখ নাই নাকি? আছে নাকি? আল্লাহ দেখেন, দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ তো দিচ্ছেন। আল্লাহ বলছেন যদি তুমি অসুস্থ থাকো, যদি তুমি সফরের মধ্যে থাকো, তোমার রোজা রাখার দরকার নেই। তুমি সুস্থ মানুষ, তুমি রোজা ভাঙবো। তোমার মতো জোয়ান মর্দা মানুষ রাজবাড়িতে দেখা যায় না। তুমি রাস্তা দিয়ে হাঁটে গেলে 2-3 জন লোক ধাক্কা খেলে তারা পড়ে যায়, তুমি সোজা হয়ে দাঁড়ায় থাকো। আহাম্মকের বাচ্চা, তুমি কিভাবে রোজা ভাঙবো? তোমার ধাক্কা খেয়ে মানুষ পড়ে যায়, আবার তুমি রোজা নাই। রোজা কি খুব কঠিন জিনিস? রোজা খুব কঠিন জিনিস? রোজার চেয়ে সহজ আমল আমি তো আর দেখিই না। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমি আর আপনি একটা সুনির্দিষ্ট সময় নিয়ে আসছি। আপনি রোজা যে নাই, সেহরিতে যে আপনি উঠলেন না, আপনি সারাদিন পার করতে পারবেন তো? এই গ্যারান্টি আছে? বলেন, এই গ্যারান্টি আছে? আমার জন্য কি ইফতার আসবে কি আসবে না এটা আমি জানি। ইফতারের আজান আমি শুনবো কি শুনবো না এই গ্যারান্টি আমি দিতে পারি? ওই আমি তো পারি না। তাহলে রোজা ছাড়া আমি কিভাবে দিন পার করতেছি? রোজার দিনে আমি কিভাবে বিড়ি খাই? রোজার দিনে আমি কিভাবে পানি খাই? রোজার দিনে আমি কিভাবে খাবার খাই? আমার বাড়ির 7 বছর 8 বছর 9 বছরের সন্তানরা রোজা রাখে, আর আমার বাড়ির ওই আমি রোজা রাখি না। আমি কত বড় আহাম্মক, আমি কত বড় নাদান, আমি কত বড় বেয়াকুফ। আমার বাড়ির 8 বছরের সন্তান রোজা আছে। আছে না এরকম বাড়ি? নাই? রাজবাড়িতে এরকম বাড়ি নাই? অহরহ এরকম বাড়ি আছে। অথচ আমি অভিভাবক, সেই অভিভাবক আমি নাই রোজা। আস্তাগফিরুল্লাহ। কিয়ামত খুব কাছাকাছি চলে আসতেছে। আমি আর আপনি খুব বেশি দিন থাকবো তা কিন্তু না। আমাদের ধন সম্পদ, মাল, ইজ্জত, আবরু, আমরা যেটা কামাই নিয়ে যাচ্ছি, এটাই আমাদের পিছনে পিছনে আবার কবরের মধ্যে যাবে। কবরের থেকে উঠে আবার হাসরে যাবে, হাসর থেকে মিজানে যাবে। সেইখান থেকে আমাদের 100% একটা পরিশুদ্ধ হিসাব নিকাশের পরে আমরা যার যার গন্তব্যস্থলে শেষে যাব। তাহলে আজকের 2 মুঠ ভাত আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আজকের 2 ঢোক পানি আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি কিন্তু এটা কিছুই মনে করতেছেন না। আজকে যে পানি আপনি পান করতেছেন, এটা পানি না। কিয়ামতের ময়দানে আপনাকে ওই পানি পান করানো হবে যেই পানি একবার গলা দিয়ে নামলে সারা জীবন আপনার গলা আর ইসের মতো কাটার মতো বিঁধবে, আর গরম ধোঁয়া বের হবে। সম্মানিত হাজিরিন, খাওয়া দাওয়া করে আপনি যে অনেক বড় কিছু হয়ে যাবেন তা তো না। আবার খাওয়া দাওয়া না করলে আমরা যে পরিপূর্ণ রোজাদার হয়ে যাচ্ছি, বিষয়টাও তো তা না। তাহলে রোজা হচ্ছে একটা আপেক্ষিক জিনিস, রোজা হচ্ছে একটা আত্মার জিনিস। আপনি আপনার রবকে কতটুকু সন্তুষ্ট করতে পারলেন আপনার রোজার মাধ্যমে, এইটাই হচ্ছে রোজা চাই। আপনি খাইলেন না, রবও খুশি হইল না, তাহলে এর চেয়ে না খাওয়াই ভালো। আপনি খাইলেন না, আবার আপনার রবকে আপনি খুশি করতে পারলেন, এটার নাম আলহামদুলিল্লাহ, আপনি পরিপূর্ণ রোজাদার। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এইরকম রোজাদার হিসেবে আমাদেরকে যেন কবুল করে নেয়। আমরা বলি আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা